সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও রমজানের পবিত্রতা রক্ষায় এবং নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে সারা দেশে মিছিল ও গণসমাবেশ করেন বাংলাদেশ জামাতে ইসলামী। বাদ জুমা নওগাঁ জেলার মান্দায় এ বিক্ষোভ ও সমাবেশ করেন বাংলাদেশ জামাতে ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলার আমির আব্দুর রাকিব। তিনি ইসলাম ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ও সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যাতে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আহ্বান জানান। রমজানের পবিত্রতা
করতে হবে। রমজানের পবিত্রতা অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করে করতে হবে। জিন্দাবাদ তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। রমজানের পবিত্রতা রক্ষা করো। রমজানের পবিত্রতা রক্ষা করে করতে হবে। দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করে করতে হবে। অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করে করতে হবে। অশ্লীল সিনেমা আব্দুর রশিদ জামাতের থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ, প্রান্তীয় কর্মী ভাইরা, সম্মানিত তাওহীদি জনতা, আজকে আমরা আগামী মাহে রমজান উপলক্ষে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আজকে এই রাজপথে মিছিল করেছি। কি বলেন, ঠিক কিনা? আজকে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এদেশে রোজাদার নামাজি লোকদেরকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য রাজপথে মিছিল করতে হয়। আমাদের এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো
এদেশে যদি সমাজ থাকতো তাহলে রাষ্ট্রভাবে দায়িত্ব পালন করতো, কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে আমরা বলতে চাই মাহে রমজান আর মাত্র হয়তো একবার দুদিন পরে আমাদের মাঝে আসবে। এই মাহে রমজান বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, বিশ্ব মানবতার মুক্তির জন্য, বিশ্ব মানবতার শান্তি এবং শান্তির জন্য, বিশ্ব মানবতার চিরকালীন কল্যাণ পরকালীন নাজাতের জন্য এই মাহে রমজানে আমাদের বিশ্ব মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে লাইলাতুল কদরে আমাদের জন্য নাজিল হয়েছিল, কি বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু কি বাংলাদেশ জামাত ইসলামীর সম্পদ, আলেম ওলামা হাফেজকারীর সম্পদ, মুসলমানদের সম্পদ? খুদাল্লাহর নাম বিশ্ব মানবতার জন্য মুক্তির স্বরূপ মহাগ্রন্থ আল কোরআন। আজকে আমরা বিশ্বাস করি, আমরা আহ্বান দিয়েছি, আহ্বান জানিয়েছি, স্লোগানে স্লোগানে, মিছিলে মিছিলে আমরা এই মান্নাবাসীর কাছে মেসেজ পৌঁছাইছি। এই মাহে রমজানের পবিত্রতা সবাইকে রক্ষা করতে হবে। আমাদের হিন্দু ভাইরা এই পবিত্রতা রক্ষার জন্য কাজ করবে, মুসলমানরাও দায়িত্ব পালন করবে। বিগত দিনে আমরা এই মাহে রমজানে যে দৃষ্টতা দেখেছি, যে বেলাল্লাপুরা দেখেছি, যে দুঃসাহসিকতা দেখেছি, এইবারে রমজানে আর বরদাস্ত করব না। আমরা চাই দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে। যদি কাউ হোটেল খোলা থাকে তার সাইনবোর্ড ঝুলাবেন হিন্দু হোটেল বলে। হিন্দু ভাইরা দিনের বেলা খাবে, তাও পর্দা দিয়ে খাবে, আমাদের আপত্তি নাই। কিন্তু কোন মুসলমানের হোটেল রেস্তোরাঁয় পর্দার মাধ্যমে কোন মুসলমান খাবে, এটা মান্দার তৌহিদি জনতা বরদাস্ত করবে না। রমজানের এই পবিত্রতা সবাইকে রক্ষা করতে হবে। সম্মানিত ভাইরা, রমজান মাস পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র, অধিকাংশ মুসলিম রাষ্ট্রের কালচার তারা 11 মাস ব্যবসা করে, রমজান মাসে ব্যবসায় ভর্তুকি দেয়। আমাদের বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আমাদের দেশের কালচার রমজান মাসে দ্বিগুণ মুনাফা অর্জনের জন্য মুনাফাখোরেরা ব্যতিব্যস্ত হয়ে যায়। আমরা ব্যবসায়ী বন্ধুদের অনুরোধ করবো, কৌশলে অযথা হয়রানি করে অযথা রোজাদারদের কষ্ট দেবেন না। দ্রব্য মূল্যকে নিয়ন্ত্রণ রাখবেন, অধিক মুনাফা লাভের আপনারা চিন্তা ছেড়ে দিবেন, বাদ দিবেন। যদি তা না করেন, সরকার বাহাদুরের কাছে আমরা আহ্বান জানাই, দ্রব্য মূল্যের পাগা ঘোড়ার লাগাম টেনে দেখতে হবে। বাংলাদেশের তৌহিদি জনতা রমজান মাসে যেন তাদের আদাগারের মধ্যে কেনাকাটা সীমাবদ্ধ রাখতে পারে। করলে সরকারের মনে হয় খুব ভালো হবে না। আমরা এখান থেকে মেসেজ নিয়ে আমরা জুলাই আগস্টের বিপ্লবের পর 7 মাস প্রায় অতিবাহিত করতে যাচ্ছি। আমরা প্রথম দিকে আশ্বস্ত করেছিলাম মানবিক একটি রাষ্ট্র হবে, বৈষম্য দূর হবে, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি এই 7 মাসের কাছাকাছি এসে আজও বৈষম্য দূর হয়নি, আজও মানবিকতা আজকে প্রতিষ্ঠিত হয়নি। আমরা কয়েকটি রাষ্ট্রত্ব ছিল যে আমাদের অফিস পাড়ায় ঘুষ বন্ধ ছিল, আবার সেই ঘুষ সমানে শুরু হয়েছে। আজকে নির্যাতিত মানুষদের উপর আবার নির্যাতন করা হচ্ছে। আমরা অতীতে জুলুম দেখেছি, জালেম দেখেছি। আমরা আজকে এই রমজান মাস উপলক্ষে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, সাবধান করে দিতে চাই, মালদার একটি মানুষকে যেন আর কেউ হয়রানি আর কোন জুলুম করতে না পারে। জামাতের কর্মীরা, তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে ওই জালেমের হাতকে আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। আমরা আজকের এই মিছিল উত্তর সমাবেশ থেকে মেসেজ দিতে চাই, আমরা চাঁদাবাজি দেখছি, কিছু বলি নাই। আমাদের আমির বলেছে যেখানে চাঁদাবাজি সেখানে যুদ্ধ।
বাংলার নেতা কর্মীদের বলি, চাঁদাবাজি দেখলে তাকে রুখে দেওয়ার জন্য আপনারা সামনে দাঁড়াবেন। আমরা এই রমজান মাস উপলক্ষে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, আমরা চাঁদাবাজি নীরবে সহ্য করছি। এই রমজান মাস থেকে আর কোনো চাঁদাবাজির ঘটনা আমরা শুনতে চাই না। আমরা আর কোনো দখলদারিত্ব দেখতে চাই না। আর কোনো নিরীহ মানুষের উপর কে জুলুম করুক, আমরা তা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, অশ্লীলতা এটা বলাই বাহুল্য, বেহাপনা বলাই বাহুল্য। আজকে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিকের নামে, আজকে বিভিন্ন জায়গায় বাউলদের সমাবেশের নামে আমরা অশ্লীলতা লক্ষ্য করছি। বিভিন্ন স্কুল কলেজে অশ্লীলতা হয়েছে। এই রমজান থেকে আমাদের শপথ নিতে হবে, আর কোনো অশ্লীলতা আমরা করবো না, কোনো অশ্লীলতাকে আমরা প্রশ্রয় দিব না। সংগ্রামী ভাইরা, আজকে আমরা এই মিছিল উত্তর সমাবেশ থেকে মান্দা আনাচে কানাচে মান্দার সর্বত্র মানুষদেরকে এই মেসেজ দিতে চাই, আসুন রমজান কোরআন নাযিলের মাস। এই কোরআনের জন্য আজকে যদি আমরা কাজ করি, কোরআন যদি আমরা পড়ি, কোরআন যদি আমরা বুঝি, কোরআনের সমাজ কায়েমের জন্য যদি আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করি, তাহলে আমরা সবাই মিলে মুক্তি পাবো, শান্তি পাবো। আমরা আল্লাহর বান্দা, এ জমিন আল্লাহর, এ আসমান আল্লাহর। আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহ আমাদের জীবন পরিচালনার জন্য মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছে। কোরআন ৬৬৬৬ আয়াত, ১,০০০ আদেশ আছে, ১,০০০ নিষেধ আছে। কোরআনে যে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তাকওয়ার গুণ অর্জন করার জন্যই মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে আমাদের উপর। তাকওয়া বলতে বুঝবো আমরা কোরআনের ১,০০০ আয়াতের হুকুম আমাদের মানতে হবে, কোরআনের ১,০০০ নিষেধ থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহর জমিনের উপরে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর বান্দারা আল্লাহকে ছাড়া আর কাউকে পড়া করবে না, ভয় করবে না। এটি হবে তাকওয়া। আমরা আজকে জুলাই আগস্টের বিপ্লব সংগঠিত করেছি। জুলাই আগস্টের বিপ্লবীদের স্বপ্ন ছিল একটি মানবিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র। আজও স্বপ্ন সতিবাহিত হবে, বৈষম্য আমরা দূর করতে পারি নাই। আজকে এই রমজান মাস উপলক্ষে মিছিল উত্তর সমাবেশে আমরা দৃঢ় ব্যক্ত করতে চাই, আগামী দিনে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে কোরআনের সমাজ কায়েম করে আমরা বৈষম্য দূর করবো ইনশাআল্লাহ। আমরা যুদ্ধ করেছি, আবার যুদ্ধ করবো। আজকে স্লোগান উঠেছে আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। যদি যুদ্ধ করতে হয় আরেকটি যুদ্ধ করব। আমরা দুর্নীতিকে মূলোৎপাটন করবো, দখলদারিত্বে রুখে দিব, চাঁদাবাজ বন্ধ করব, অশ্লীলতা বন্ধ করব, বেহাপনা বন্ধ করব, একটি শান্তিপূর্ণ মানবিক নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আগামী দিনের আন্দোলন সংগ্রামে নেতৃবৃন্দের ডাকে যে কোনো মুহূর্তে আহ্বানকালে পুষলে ছুটে আসবেন। আজকে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র আছে, আজও ষড়যন্ত্র দূর হয় নাই। আজকে রোজার মাসে আমরা সিয়াম সাধনা করব, আত্মশুদ্ধি গ্রহণ করব, তাকওয়া অর্জন করব, আল্লাহকে ভয় করব। আল্লাহ ছাড়া বাকি সবগুলো থেকে নিজেদের ভয়কে দূরীভূত করে সাহসিকতার সাথে ইসলামী সমাজ কায়েমের জন্য শপথ নিয়ে ময়দানে তৎপর থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাবেশে যারা আসছেন দূর দূরান্ত থেকে, আমি আমার পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ দিয়ে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই সমাবেশের শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী মান্দা উপজেলা শাখার সম্মানিত আমির, আজকের এই সমাবেশের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, আমিনুল ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বান্দা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই রমজানের পবিত্রতা উপলক্ষে রক্ষা উপলক্ষে আজকের এই গণমিছিল মিছিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় আলপুরের কর্মী ভাইরা, সবার প্রতি আবার সালাম এবং সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের বন্ধুগণ যারা আছেন সবার প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, রমজানের পবিত্রতা রক্ষার জন্য আজকে আমাদেরকে স্লোগান থেকে এই ঘোষণা আসবে, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ সবগুলি বন্ধ হবে এবং রমজানের পবিত্রতা রক্ষা হবে। দিনের বেলা আর কোনো দয়াপনা কাজ হবে না। এই স্লোগান আমরা সরকারের পক্ষ থেকে আমরা কামনা করছি। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা দূর দূরান্ত থেকে অনেকে আসছেন। আপনাদের এলাকায় আপনারা যারা এসছেন সবাই এলাকায় গিয়ে এই হোটেল রেস্তোরাঁ যার যেখানে আছে বন্ধ করার চেষ্টা করবেন। দিনের বেলা আর কোনো হোটেল রেস্তোরাঁ যেন খোলা না থাকে, এই আহ্বান এখান থেকে জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।